জানুয়ারি মাস থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গত রবিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই দাম ঘোষণা করে। আমরা নিঃসন্দেহে তাদের খরচের চেয়ে কম নির্ধারণ করি না। ঘোষণা অনুযায়ী প্রতি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রবিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে ঘোষণা করেছিল সংস্থাটি। অন্যদিকে 12.5 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত হয়েছে 1360 টাকা, যেখানে 15 কেজি গ্যাস সিলিন্ডার মিলবে 1633 টাকায়। এছাড়া 20 কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 2176 টাকা। আবার 45 কেজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য হিসেবে দাম 4898 টাকায় বেঁধে দিয়েছে সরকার। তবে সরকার কর্তৃক নির্ধারিত এই দামের সাথে বাস্তবতার যেন ন্যূনতম মিল নেই। নির্ধারিত দামের দ্বিগুণ পরিশোধ করেও মিলছে না গ্যাস সিলিন্ডার। মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় ঘুরে সরেজমিনে এর প্রমাণ পায় দৈনিক এদিন। 2200 টাকা তারপরও নাই, দোকানে সিলিন্ডার নাই। আগে 1250 টাকা ছিল, এখন কোনো টাকাই আমরা পাইতেছি না গ্যাস। কোনো টাকাই পাইতেছি না, যদিও দুই একটা পাই তাহলে 1800 1900 2000 টাকার উপরেই। 2000 টাকার উপরে ছাড়া কোনো জায়গায় কোনো গ্যাস পাওয়া যাইতেছে না। সরকার নির্ধারিত দামের দ্বিগুণ পরিশোধ করেও কাঙ্ক্ষিত গ্যাস সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ করেন ভোক্তারা। এতে করে বাধ্য হয়ে অনেকে হোটেল থেকে বাড়তি দামে খাবার কিনছেন, এমনকি কেউ কেউ লাকড়ি চূড়ায় রান্না করছে বলেও জানান দৈনিক এদিনের কাছে। লার্কির উপরে এখন লার্কি দিয়ে কয়দিন রান্না করা যাবে, যেহেতু আমরা সবসময় গ্যাসে রান্না করে আসছি। গ্যাস ব্যবহারকারীদের মতে সিন্ডিকেটের কারণেই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাচ্ছে না। এমনকি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অতিরিক্ত মুনাফা করছেন বলেও অভিযোগ করেন ভোক্তারা। যারা এই সিন্ডিকেটে ব্যবসা করতেছে, তাদের কাছে সিলিন্ডার আছে, তারা এই শীত উপলক্ষে মানে চাপ বাড়ানোর জন্য, গ্যাসের দামটা বাড়ানোর জন্য তারা এই অপকর্মগুলো করে যাচ্ছে। এখন কি করবো, এখন তো বা খাওয়া লাগলি তখন কিনা লাগে শোনা। সরকার এটা যদি মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করে তাইলে আমাদের পক্ষে সবচেয়ে ভালো হয়। সেটা মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করে না, তারা ওই জায়গায় বসে নির্ধারণ করে, মাঠের কোনো লোকজন নাই, সেজন্য আমাদের সমস্যা হয়। এলপিজির দাম বাড়ার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। কিছুদিন পরপরই বিভিন্ন কারণ দেখিয়ে গ্যাসের বাড়তি মূল্য নির্ধারণ করে সরকার। এর ফলে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষজন। তানজিম হাসান পাটোয়ারি, দৈনিক এদিন।